আসলে বড় স্ক্রিনে নিজেকে দেখতে পাওয়া তো সবসময় খুব ভালো লাগে। যেহেতু এর আগের সিনেমাও যখন আমি বড় স্ক্রিনে দেখেছি তখন আসলে একই রকম অনুভূতি। বাট এটা একটু স্পেশাল কারণ আমি অনেক লম্বা একটা গ্যাপের পর আমার একটা সিনেমা রিলিজ পাচ্ছে। এর মধ্যে আমার জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমি মা হয়েছি। সো মা হওয়ার পরে দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম প্রীতিলতা হলে আসছে। তো আপু, মা হওয়ার পর যে ফার্স্ট ফিল্ম, ইলহামকে নিয়ে দেখার ইচ্ছা আছে কিনা? না, ইলহামকে নিয়ে দেখার ইচ্ছা ছিল, কিন্তু সমস্যা হচ্ছে ইলহাম এত ছোট, এই নয়েজ বা এইটা আসলে ওর নেওয়ার মতো এখনো বয়স হয়নি। তবে আমি আশা করছি ও দূর থেকে হয়তো বা আমাকে চেয়ার আপ করছে বাসা থেকে। মা হওয়ার পরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার অনেক মেমোরি দেখি বা অনেক কিছু শেয়ার করেন, এই সময়টা কেমন এনজয় করছেন? একজন মাকে যদি আপনি জিজ্ঞেস করেন কেমন এনজয় করছেন, এই প্রশ্নের আসলে উত্তর আপনি পাবেন না। কারণ মা একটা বেবি আসার পরে পৃথিবীতে অনেক চেঞ্জ হয়ে যায় এবং অনেক কিছু শিখাচ্ছি। ইলহামও আমাকে অনেক কিছু শিখাচ্ছে। সো ইটস আ ওয়ান্ডারফুল জার্নি, ওয়ান্ডারফুল মেমোরি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য অনেক ওয়ান্ডারফুল। তো আমার একটা প্রশ্ন ছিল, সামনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আর একটু জোরে বলবেন। সামনে ভ্যালেন্টাইন্স ডে, বিশেষ এই দিনটা কিভাবে উদযাপন করা হয়, কি যে গিফট পান বা গিফট দিতে পছন্দ করেন? না না, ভ্যালেন্টাইন ডে আপনি যদি জিজ্ঞেস করেন, আমার জন্য তো আসলে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে। বিকজ আমি আমার ফ্যামিলি আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার হাজব্যান্ড আমার ফার্স্ট প্রায়োরিটি। আর এখন এই ভ্যালেন্টাইন্সে আমার বেবি ওর ফার্স্ট ভ্যালেন্টাইন্স, তো ও আমার প্রায়োরিটি। সো স্পেশাল কিছুই কখনো করি না, কারণ ভালোবাসার কথা ওই একদিনই আমাকে বলতে হবে, এটা এমন কোনো ইস্যু নেই। প্রতিদিনই ভালোবাসার দিন আমার জন্য, তো ওই দিনও আমার কাছে খুব নর্মালি থাকবে। এখনো কোন পর্যন্ত কোনো প্ল্যান করিনি কি করব, কারণ আসলে বাচ্চা আসার পরে প্রতিদিনে কি করব এই প্ল্যানটা আসলে মাথা থেকে ছেড়ে ফেলতে হয়, কারণ বাচ্চা যেইভাবে যায় সেইভাবে নিজেকে গুছিয়ে নিতে হয়। আপু, এই মাসেই তো আপনার বার্থডে, তো প্রতি বছর জন্মদিন কেমন কাটিয়ে সামনে প্ল্যান? আমি খুব ঘরোয়াভাবে বার্থডে পালন করি সব সময়। দেশের বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে উইশ করে, সবাই গিফট পাঠায়, আমি সেটা এনজয় করি এবং তাদেরকে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ, সবসময় কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার দিনটা মনে রাখেন এবং আমাকে উইশ করেন, আমার জন্য দোয়া করেন। এবারেও আমাকে উইশ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আপু, লাস্ট বার্থডেতে ইলহাম বেশ ছোট ছিল, আপনারা ঘরোয়াভাবে কেক কেটেছেন, মাটিসার প্রথম জন্মদিন ছিল, কিন্তু এখন তো সে অনেকটা বড় হয়েছে। এবার কি আসলে বড় করে কোনো কিছু করার প্ল্যান আছে কিনা? না, আমি কখনো আমার বার্থডে খুব বড় করে করার প্ল্যান করি না, ইচ্ছাও নাই। আমি আসলে ঘরোয়াভাবেই সবসময় করি এবং হয়তোবা আমার কাছের মানুষ, আমার ফ্যামিলি মেম্বাররাই আমার কাছে থাকে বা আমার সাথে থাকে, ওটা আমার জন্য বিশাল বড় একটা পাওয়া। না, এবারেও আমার কোনো বড় করে আয়োজন করার কোনো প্ল্যান নেই। মানে আপু, আমরা আসলে যেটা দেখি যে আপনার বা ফারুক ভাইয়ের যে কোনো ইভেন আমি আমার ইলহামের ফার্স্ট বার্থডেও আমি খুব বড় করিনি, জাস্ট ফ্যামিলি মেম্বাররাই ছিল, কারণ আমার মা হসপিটালে ছিল, জন্য বড় করে করতে পারিনি। এটাই আমি জানতে চাইছিলাম যে আসলে আপনাদের ফ্যামিলির যে কোনো সেলিব্রেশন আপনারা ঘরোয়াভাবে খুব নিজেদের মতো করে করেন, তা অন্যদের মতো বেশ আয়োজন করে বা কোনো কিছু করে করা হয় না, সেটা আসলে কেন? হতে পারে আমাদের প্রফেশনের কারণে আমরা সবসময় এত পার্টি, এত দাওয়াত, এত ক্রাউডের মধ্যে থাকি, এত অনুষ্ঠানের মধ্যে থাকি। স্পেশাল দিনগুলোটা আসলে ফ্যামিলির সাথে থাকতে মন চাই আমার ক্ষেত্রে, হয়তো বা এই কারণে হতে পারে যে আমাকে যখনই সরার বলে লেটস ডু আপ গ্র্যান্ড কিছু একটা করি, সেলিব্রেশন করি, অনেক মানুষ দাওয়াত করি, তখন আমি বলি যে না, বাসায় ছোট্ট করে ফ্যামিলি মেম্বারদের সাথে করি। এটা এক একজনের এক একটা টাইপ, এক একজনের এক একটা ইচ্ছা আছে। কি শনিবার বিকেলে কিন্তু মানে এখন কি অবস্থায় আছে? শনিবার বিকেল আরো 10 দিন আগে আপিল বোর্ড থেকে আমাদের শনিবার বিকেল ছেড়ে দেওয়া হয়েছে, গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। তার উপর বেস করে আমরা প্রিপারেশন নিয়েছি। এখন সেন্সাস সার্টিফিকেট আমরা এখনো পাইনি। এখন সেন্সাস সার্টিফিকেট কবে দিবে, আমাদেরও সেন্সার বোর্ডের কাছে প্রশ্ন, আপনারাও প্লিজ প্রশ্ন করবেন। যখনই সেন্সার সার্টিফিকেট আমরা পেয়ে যাব, আমরা সঙ্গে সঙ্গেই ছবিটা রিলিজ করব, এরকম প্রস্তুতি আমরা নিয়ে আছি। আপু, 3 তারিখে তো ফারাজ মুক্তি পাচ্ছে, শনিবার বিকেলটা তো তার আগে দেওয়ার প্ল্যানিং করতেছিল ফারুক ভাই। প্ল্যানিং তো আমরা অনেক কিছুই করি, কিন্তু এখন এটা ডিপেন্ড করছে সেন্সার সার্টিফিকেট পাওয়ার উপরে। এখন আমাদেরকে যদি আজকেও সেন্সার
সেন্সর সার্টিফিকেট দেওয়া দেয় আমরা কাল পরশুর মধ্যেও রিলিজ করতে পারবো, এরকম প্রস্তুতি আছে আমাদের কাছে। তবে একটা জিনিসই আমার কাছে মনে হয় আপনাদের থ্রুতে আমি সেন্সর বোর্ডকে বলবো, প্লিজ আমাদের সেন্সর সার্টিফিকেটটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত, কারণ দেশের বাইরে আমাদের ভাবমূর্তিটা খুব একটা ভালো জায়গায় যাচ্ছে না, খারাপই লাগছে, খারাপ সমালোচনাও করছে সবাই, কারণ আমাদের দেশের কন্টেন্ট নিয়ে বিদেশের একটা সিনেমা বানিয়ে রিলিজ হয়ে যাচ্ছে, আমাদের দেশের কন্টেন্ট নিয়ে আমরা কিছু করতে পারছি না, আমাদেরকে আটকে রাখা হয়েছে, তো এটা দৃষ্টিকটু লাগে। সো সেন্সর বোর্ড প্লিজ আমাদের সিনেমাটা ছেড়ে দেন, আমরা যেন দেশবাসীর কাছে এই সিনেমাটা দেখাতে পারি। আচ্ছা, সবশেষে একটু জানতে চাইবো যে এখন যদি সেন্সর বোর্ড শনিবার বিকেলকে ছাড়পত্র দিয়ে দেয় বা আপনার যদি সেটাও রিলিজ হয়, একসাথে আপনার সিনেমা দুইটা পাশাপাশি চলবে, তখন কি মানে আপনার দর্শকদের কিছু প্রবলেম হবে কিনা? বা না, কিসের প্রবলেম হবে? আমার দর্শকরা যেরকম নাটকেও আমাকে অ্যাকসেপ্ট করে, আমাকে কমার্শিয়ালও অ্যাকসেপ্ট করে, প্রীতিলতার মতো সিনেমাতেও অ্যাকসেপ্ট করবে, স্যাটারডে আফটারনুনের মতো সিনেমাতেও অ্যাকসেপ্ট করবে। আমাকে অ্যাজ আ অভিনেত্রী তারা পছন্দ করে, সো আমার অভিনীত ভালো কাজ ওনারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে, সেটা যেই ধরনের সিনেমাই হোক না কেন।